যারা রোজা রাখবে এদের জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তাদের জন্য স্পেশাল গেট থাকবে। সব জান্নাতের এক গেট দিয়ে ঢুকবে না, রোজাদাররা স্পেশাল আলাদা গেট দিয়ে ঢুকবে। সেই গেটের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রাইয়ান। সুবহানাল্লাহ। রাইয়ান গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আর রোজাদাররা তারা যখন জান্নাতের ভিতরে যাবে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দিদার নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? রোজাদার যারা, এদের সাথে আল্লাহ দেখা দিয়ে দিবেন। তাহলে রোজা ছাড়বেন না রাখবেন? ছাড়বেন না রাখবেন? রাখতে হবে। রোজাদার এদের জন্য অনেক পুরস্কার, অনেক ফজিলত, অনেক হাদিস আপনারা শুনেছেন, শুনবেন। কিন্তু কথা হচ্ছে রোজা আমরা রাখলাম, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে রোজা নষ্ট হয়ে যায়। এমন কাজ আমাদের দেশের আমার মনে হয় 90% মানুষই করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাও রাখলো, মিথ্যাও বললো, রোজাও রাখলো, গীবত করলো, রোজাও রাখলো, অন্যান্য গুনাহ ছাড়তে পারলো না। তার জন্য এই রোজাটা কোনো পুরস্কার আসবে না রোজার মাধ্যমে। এই রোজা রাখার কোনো ফায়দা তার হবে না আল্লাহর কাছ থেকে। কিয়ামতের ময়দানে কোনো পুরস্কার সে পাবে না। কারণ যে ব্যক্তি হালাল ছাড়তে পারলো, হালাল খাবার ছেড়ে দিল, সে ব্যক্তি হারাম ছাড়তে পারলো না, তার মানে আল্লাহর ভয় ঢুকে। মানুষ যে এই রোজা রাখার পরে সারাদিন খায় না, সারাদিন পান করে না, কার ভয়ে? যে আল্লাহ বলেছেন এখন খানা খেলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ জাহান্নামে দিবে, এই ভয়ে তো খায় না। এই যে আল্লাহর ভয়ে মানুষ খায় না, আল্লাহ রাব্বুল আমিন তাকওয়ার শিক্ষা এখান থেকে দিচ্ছেন। রোজা যারা রাখবে, হালাল খাবার যেহেতু আল্লাহর হুকুমে ছেড়ে দিল, আল্লাহর ভয়ে ছেড়ে দিল, সে ব্যক্তি যেন হারাম গুনাহগুলো ছেড়ে দেয়। আর যদি না ছাড়ে, এই রোজা রাখা নবীজি বলছেন সে ক্ষুধার্ত থাকলো, সে পিপাসা অবস্থায় থাকলো, এছাড়া তার কোনো ফায়দা হলো, তার কোনো লাভ নাই। রোজাও রাখলো, মিথ্যাও বললো। যেমন আমল নষ্টকারী কিছু গুনাহ আছে, এর